নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সংসদে পাশ হলো সন্ত্রাস বিরোধী সংশোধন আইন। এই আইন না মানলে শাস্তির বিধানও রাখা হয়েছে। এদিন সংসদে পাশ হয় আরও কয়েকটি বিল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। জুলাই গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গত বছর মেতে রাজপথে নামে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি, সাথে ছিল জামায়াতে ইসলামীও। আন্দোলনের মুখে ১২ মে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ ২০২৫ এবং সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮-র ক্ষমতা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় ট্রাইব্যুনালে দলটির নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত। বুধবার সংসদে এই বিলের সংশোধনী এনে তা উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলীয় নেতা জামায়াত আমির আইন প্রণয়ন প্রক্রিয়ার মাঝে কথা বলতে চাইলেও সুযোগ নেই বলে জানান স্পিকার। এই সংক্রান্ত একটা তুলনামূলক শীট আমরা এই ৩-৪ মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরো পড়তে পারি নাই। যেহেতু আইনটা অবশ্যই একটা সেন্সিটিভ আইন, আমরা কি অনুরোধ করতে পারি যে এটা পাশের জন্য একটু সময় হাতে রেখে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। আপত্তি জানাবার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় আপত্তি করলে এটা আমরা গ্রাহ্য করতে পারতাম। এখন বিলের এই স্টেজে আর আপত্তি করার সুযোগ নেই। পরে আইনের প্রয়োজনীয়তার ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আগের যে আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন, সেটা অ্যামেন্ডমেন্টের জন্য। মানে বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে এটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। এখন আপনারা যদি এর উপরে আলোচনা করতে চান, আমার মনে হয় সংশোধনের সেকেন্ড রিডিং স্টেজে যদি আপনারা সংশোধনী দিতেন, আলোচনা থাকতো, এবং ফার্স্ট রিডিংয়ে উত্থাপনের পরে যদি আপনারা আপত্তি তুলতেন, তাহলে আলোচনা থাকতো। কণ্ঠভোটে এই আইন পাশের মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ত্রয়োদশ জাতীয় সংসদ। মানে বিরোধী দলের নেতা মেনে নিয়েছেন। সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।